গণতন্ত্রের উৎসবে পুরো দেশ। ব্যালটের মাধ্যমে রায় দিয়েছে সাধারণ মানুষ। দেশ জুড়ে ধানের শীষের জয় জয়কার। একটি নির্বাচিত সংসদ পাওয়ার দ্বারপ্রান্তে বাংলাদেশ। প্রত্যাশা হলো কোনো চাঁদাবাজ থাকবে না, কোনো দুর্নীতি থাকবে না, কোনো কিছু থাকবে না। এই বিজয় কেবল একটি দলের নয়, একে গণতন্ত্র পুনরুদ্ধারের সোপান হিসেবে দেখছেন সাধারণ মানুষ। আগে যেমন ছিল তার থেকে একটু আমরা ভালো প্রত্যাশা যাচ্ছি। বিজয়ীরা অভিনন্দনের জোয়ারে ভাসলেও সাধারণ মানুষের চাওয়াটা অনেকটা স্পষ্ট। সম্মিলিত প্রচেষ্টায় একটি বৈষম্যহীন সমাজ গড়ে উঠবে, যেখানে থাকবে কথা বলার অবারিত স্বাধীনতা। শুধু চাইবো বাক স্বাধীনতা। যদি তারা ভুল করে আমরা যেন বলতে পারি, আর বললে যেন সেটার কোনো অ্যাটাক না আসে, বরং যেন তারা তাদের ভুল সংশোধন। আমি একজন ডক্টর, তো আমার রাতে বাইরে থাকতে হয়, তো আমি না সেফ ফিল করছিলাম না। এখন আমি চাই আমি যেন রাতের বেলা হসপিটাল থেকে সেফলি বাসায় আসতে পারি। দ্রব্যমূল্যের লাগাম টানা, বেকারত্ব নিরসন এবং দুর্নীতিমুক্ত দেশের সঙ্গে নিশ্চিত হবে সুশাসন। সচল হবে খুঁড়িয়ে চলা অর্থনীতির চাকা। এমনটাই কামনা সবার। যে ফ্যাসিবাদ যেহেতু এই দেশ থেকে নিপাত গেছে, এই সরকার, এই নতুন সরকার যেন ফ্যাসিবাদের দিকে ফিরে না চায়। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম শিথিল করে কম রাখবে, যে খাইতে খাওয়া মানুষ খাইতে পারে, আমরা চলতে পারি একটু। পরিবর্তনের এই সময়ে নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিতে বিষয়টিও উঠে এসেছে অনেকের কণ্ঠে। আছে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার তাগিদ। সবাই কাঁধে কাঁধ হাত দিয়ে সবাই নিয়ে চলতে হবে। কোনো রকমের কোনো দ্বন্দ্ব বিবাদে চলা যাবে না। নতুন সরকারের জন্য আরেকটি সতর্ক বার্তা দিতে চান অনেকেই। তারা বলছেন, পতিত সরকারের মতো ভুল করলে ঘটতে পারে ইতিহাসের পুনরাবৃত্তি। খান শান্ত, গ্রিন নিউজ, ঢাকা।